মুসলমান ঈসা ইবনে মরিয়ম হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির গো। দিলের কান্ডা লাগা শোনো। মরিয়ম আলাইহিস সালাম ডাক দে কও বাসা, ও বাবা ঈসা, আমার জান্নাতি ফল পরাণে চায়, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা করো। সন্তানের কাছে মায়ে ফল খাইতে চায়। ঈসা আলাইহিস সালাম ফল সংগ্রহ করার জন্য বাজারের দিকে রওনা হয়ে যায়। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে হাজির হয়ে গেছে। মা বোনেরা শোনো, বেপরদায় চলাফেরা করো, গায়ে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না। মা কখন যেন আজরাইল এসে যাবে রে মা, এই দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়ার মা ছেড়ে দাও। ও মা, জীবনের তার অন্যায় কত অন্যায় করলাম, একটু আমি বলে যাই। মা মরিয়মের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম ও মরিয়ম। মরিয়ম কয় ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো বাবা? কয় আমারে আপনি চিনবেন না, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল, এসেছি আপনার জানটা নেওয়ার জন্য। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য এসেছো, আমার মালিকের হুকুম হয়েছে গো, তবে একটু আমার সময় দাও। আমার কলিজার টুকরা ঈসা গেছে বাজারে ফল আনতে, একটু ফল আনবে, আমি দুঃখিনী মা খাবো। এখন যদি তুমি আমারে নিয়ে যাও, আমার ঈসা যখন আসবে, আমার কলিজার টুকরা যখন আসবে, এসে যখন মাকে পাবে না, মারে না পায়া পাগল হয়ে যাবে। এই দুঃখিনী মারে না পায়া আমার সন্তান পাগল হয়ে যাবে। আজরাইল রে, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক, আমার ছেলেরে আমি বুঝায়া বলে যাই, একটু আমার সময় দাও। আজরাইল কয় মরিয়ম, কোনো গাফিল চলবে না, কারণ আমার মাওলা তোমার হুকুম দিয়েছে তোমার নিয়ে যাওয়া। এই দুনিয়ার কোনো গাফিল চলবে না, আমি সময় দিতে পারবো না। অনেক কোনো নাই বিনাই করলে না হযরত মারিয়াম, অনেক কোনো নাই বিনাই করে ডাকতে বলে আজরাইল, আমাকে একটু সময় দে রে, আমার কলিজার টুকরা সন্তান যখন এসে দেখবে মা দুনিয়ায় নাই, মায়ের প্রেমে পাগল হইয়া সন্তান পাগল বরাবর হয়ে যাবে। আমাকে একটু সুযোগ দাও রে ও আজরাইল, আমার কলিজার টুকরা, আমার সন্তান আসলে আমি বিদায় নিয়ে যাব, আমি হাসি মুখে চলে যাব, আমি মরণকে ভয় পাই না। আজরাইল কয় মরিয়ম, তুমি মরণের ভয় পাও? মরিয়ম কয় না না, আমি ভয় পাই না, আমাকে যেতেই হবে, আল্লাহর হুকুম যেহেতু হয়েছে। আজরাইল কয় আমার এখনই নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। মা মরিয়ম কয় আজরাইল তাহলে নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি। মা মরিয়ম জানটা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে ফেলছে গো। আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে ফেলছে। অনেকক্ষণ পরে মা মরিয়মের কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম এসে দেখে মা জন্মদুঃখিনী ঘরের মধ্যে শুয়ে আছে। ঈসা নবী চিন্তা করছে মা এখন ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না, মাকে ডাক দিলেন না। ঈসা নবীর সময় পার করলেন। অনেকক্ষণ পরে চিন্তা করে দুঃখিনী মা, যখন আমি বাড়ি আসতাম পায়ের কদমের শব্দ পাইয়া মা জেগে যাইত, আজকে কেন মা কথা বলল না, মা সালাম দিল না, মাকেও আমি সালাম দিতে পারলাম না, মাকে মার সঙ্গে আলিঙ্গন করে কথা বলতে পারলাম না। মা কি ঘুমাইছে নাকি চিরকম ঘুমাইছে? এখন যা দেখে মাকে ডাক দিছে মা, মা বলে ডাক দেয়। মরিয়ম আলাইহিস সালাম কথা কয় না। মরিয়ম আলাইহিস সালাম, ও মুসলমান শোনো, কথা বলে না, জবান খোলে না, এই জমিন থেকে বিদায় হয়ে গেছে। ঈসা নবী ডাক দে বলে আমার মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তান
এই দুনিয়ার মধ্যে কারে আমি সান্ত্বনা, কে আমার সান্ত্বনা দিবে, কে আমার বুকে দিবে রে? দুঃখিনী মা বিদায় হয়ে গেছে, মা মরিয়াম কান্দে, মা মরিয়ামের কান্না, মা মরিয়ামের হারায়া হযরত ঈসা নবীর কান্না জমিনের মধ্যে অজার নয়নে কান্দে, ডাকতে বলে আল্লাহ তুমি মাকে নিয়ে গেলা, কে সান্ত্বনা দিবে, কে আমার চোখের পানি মোছায়া দিবে? আল্লাহ দেখি আমার মার সঙ্গে মা তো ফল চেয়েছিল, মা তো ফল খাইতে চেয়েছিল, আমি ফল এনেছি, কাকে খাওয়াইব? এই বলে আল্লাহ আমাকে সুযোগ দাও, আমার মাকে একটু জাগায়া দাও, আমি আমার মায়ের আমানতটা ফেরত দিই। আমার মা দুঃখিনী, ফল চেয়েছিল, ফল আনছি, আমি কারে খাওয়াবো? মাকে একটু জাগানোর সুযোগ দিয়ে দাও। আল্লাহ কয় ঈসা রে সুযোগ দিয়ে দিলাম, ডাক দাও, তোমার মাকে ডাক দাও। ঈসা আলাইহিস সালাম মাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে মা, মা, মা। মা মরিয়াম জেগে উঠলেন, উঠা পর ডাকতে বলে বাগো তোমার জন্য ফল আনছি। মরিয়াম আলাইহিস সালাম ফলটা হাতের মধ্যে নিলেন। মরিয়াম আলাইহিস সালাম যখন ফল হাতে নিলেন, ঈসা নবী ডাকতে কয় মা এই দুনিয়ার ফল আর তোমার কপালে নাই। মাগো দুনিয়ার শরিয়াতে আর তুমি জিন্দা নয়, এই দুনিয়া থেকে আমার এতিম বানায়া তুমি চইলা গেছো মা। আমি তোমাকে জাগাইছি শুধু একটা কথা জানার জন্য, তোমার রূহটা আজরাইল কেমনে বাইর করেছে একটু জানতে চাই। যেহেতু তুমি একজন নবীর মা, তুমি একজন নেককার মহিলা, তুমি একজন আবেদ মহিলা, তোমার মতো নেককার মহিলার রূহটা কেমনে বাইর করলো, জানটা বাহির করলো আজরাইল, এটা শুধু আপনার কাছে জানতে চাই গো মা। মা মরিয়াম ডাকতে বলে বাবা আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, আমার রূহটা এত কষ্ট দিয়ে নিছে, আমার দেহের মধ্যে যন্ত্রণা, সমস্ত গায়ের মধ্যে পুরা জ্বালা রে, আমি মরিয়াম সইতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল যাও যাও, চলে যাও, চলে যাও, হযরত ঈসা নবীরে বুঝায়া দাও তার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে, কেমনে রূহটা বাইর করেছ। ঈসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম একটা সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম জবান দিয়া কয় আজরাইল আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। ঈসা আলাইহিস সালাম যখন বললেন, জিবরিল আমিন ডাক দে, আজরাইল আলাইহিস সালাম ডাক দে, আল্লাহর নবী গো পৃথিবীর মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা বাইর করেছি, আপনার মাকে কোনো কষ্ট দিই নাই, শুধু আপনার মায়ের মাথার উপরে হাত খানা রেখেছিলাম, এত কষ্ট দিই নাই। এরে মুসলমান, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের এক অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, শুনে নাও, এই জন্য ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু। এখন আমাদের মধ্যে আজরাইল সবার রূহটা বাইর করার জন্য আসবে না, একমাত্র ইমানদার যারা, ইমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল আসবে। বেঈমান তো রূহটা বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে নামবে না, ওই আসমানের জমিনের মধ্যে থাকে পা, আসমানের মধ্যে থাকে মাথা। আজরাইল যখন এমন একটা হুঙ্কার মারবে রে মুসলমান, এমন আজরাইল এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। এই আজরাইল কাউকে ছাড়বে না। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বললেন, তোমার সবই রইল পড়ে দেখিবে চেয়ে। এর ঘর করলে বাড়ি করলে সবই যাইবা সেরে, ও
ভাই জমি করলা জায়গা করলা সবই যাইবা রে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি, আজ যাইবা খবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা, কত সম্পদ সব পড়ে রইল, কেগুলো থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডি গুলো চলে যাবে, উপর দিকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবে। রে বান্দা, বান্দা এক একটা আমল লাগবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি বাড়বে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার টানতে উঠাইবে, যতক্ষণ পর্যন্ত লেখা না হবে কবরে আযাব হইব রে। ও বান্দা, চালাকি করার কোনো জায়গা পাবি না, পালানোর জায়গা পাবি না, কারো দুঃখ বলার মতো মানুষ পাবি না। তোর আমল নামা লেখা হয়ে যাবে রে বান্দা, নিজের আমল নামা নিজে যখন লেখা দিবে, এবার ফেরেশতা নুমান ফেরেশতা ডাক দে, বল বান্দা তুমি 80 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি তুমি মিশে মিশে কাটাইলা, আমি গুড বাই বিদায় হয়ে গেলাম, একটু পরে কবরের ভিতর আসবে, মনকার নাকি সওয়াল করবে, মনকার নেকি রাশিয়া যখন সাল করবে, বান্দা কি জবাব দিবি? ও মুসলমান শোনো, আমল নামাটা গলার ভিতরে লটকায়া দিয়ে চলে যাবে। এরপরে যখন ফেরেশতা আসবে, দেখবে রে মুসলমান, ওই জাহান্নামী যাচানো যদি খারাপ আমলটা বেশি হয় এটা থাকবে উপরে লটকানো, যদি ভালো আমলটা বেশি হয় এটা থাকবে মুসলমান উপরে লাগানো। বান্দার হিসাব দেখবে, আমল নামা দেখিয়া জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওই কবরটা চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী, ওই কবরটা চিরস্থায়ী ভাবে কবরের ভিতরে থাকবে। কবরে কোনো সকাল নাই বিকেল নাই, কবরে আযাব হয়। যদি আপনারা বুঝতে চান, প্রমাণ চান, যাদের আব্বা মারা গেছে, যাদের মা মারা গেছে, বাড়ি যাবেন, বাড়ি যাইয়া কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন, বাদিয়া খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই পশুটা ছুটাছুটি করবে, ওই পশুটা চোখ দিয়ে পানি দর দর করে ছেড়ে দিবে, ওই পশুটা দড়ি ছিঁড়াছিঁড়ি করবে। আপনার বাবার কবরে আযাব হচ্ছে, একমাত্র দানব এবং মানব আল্লাহ বুঝতে দেয় নাই। কবরের শিক্ষার যদি দুনিয়ার মানুষ জানতো, শুনতো, এই দুনিয়ার জিন্দেগির মানুষগুলো হাট পেল করে মারা যেত। মুসলমান শুনে নাও, এই জন্য এই জিন্দেগি কার জন্য তুমি অন্যায় অপরাধ করো, কার জন্য তুমি অন্যায় জুলুম করো, কার জন্য কেউ তোমার নয়, কেউ তোমার নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদের কাছে করজোড়ে একটা দাবি করে যাই, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডি খাবে পোকে। আমি পিরাইটা ওয়াজের মধ্যে বলি, সম্পদ রেখে গেলাম, এটা খাবে ছেলে মেয়ে, এটা খাবে প্রতিবেশী, এটা খাবে রাষ্ট্র, কিন্তু আপনি আমল যদি না করে যান, আপনার দেহটা খাবে পোকে। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দেহটা যেন পোকে না খাইতে পারে রে মুসলমান, এমন বডি করো যেন তোমার কবরের ভিতরে পোকা মাকড় না আসে। 30 বছর পরে লাশ উত্তোলন করা হলো কুমিল্লার জমিনে। এই বিশ্বরোধ করতে যাইয়া ইমাম সাহেবের লাশটা উত্তোলন হলো। ইমাম সাহেবের লাশের কাপড়ের কাপড় পচে নাই, গায়ের একটু রক্ত বাইর হয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেছে। এই বেশি দূরে নয়, কুমিল্লা। মুসলমান শুনে নেন, এই কুমিল্লার জমিনে তার একটা মাত্র ছেলে। মুসলমান শুনে নাও, উনি চাকরি করে। আশা উনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার আব্বাজান কি আমল করতো? বললো, আমার আব্বাজান মসজিদের ইমাম ছিল। আমি দেখেছি রাত ভরে আমার আব্বারে তাহাজ্জুদের নামাজ পড়তে। মানুষ যখন গভীর রাত ঘুমায় যেত, আমার আব্বা ঘুমাইতো না।
আমার আব্বা জান যাই নামাজে বইয়া চোখের পানিগুলো ছেড়ে দিতে পারবে পরওয়ারদিগার আমি পাপী, আমি গুনাহগার। আমার আব্বারে কোনোদিন দেখি নাই না আমার সাথে, আমার আব্বারে কোনোদিন দেখি নাই কোন মানুষকে কষ্ট দিতে। আমার আব্বা জান মসজিদ ইমামতি করতো, কোনোদিন টাকা নেয় নাই, বিনা টাকায়। এই কত বছর ইমামতি করেছে, 45 বছর ইমামতি করেছে, করার পর শুয়ে আছে। আমার বাড়িতে যদি একটা ডিম রান্না করত, আমার আব্বা জান সেই বাড়ি মানুষের বাড়ি দাওয়াত নিলে সেই ডিমটা খাইতো। আর আমি বড় বক্তা, আজকে আমার বাড়িতে মিলেমিশে খায়, আমি পরের বাড়ি আইসা মুরগি পোলাও আসাবাই খাই। এখন আমার আপনজনদেরই আমি মুসলমান, শোনো, তাদের হক আদায় করতে পারি না। কি ইসলাম প্রচার করলাম রে দুনিয়ার মানুষ, শুনে নাও। এখন আমার দেশে অসংখ্য মানুষগুলো বিপদগামী হয়ে যাবেন ইনসাফ না থাকার কারণে। মুসলমান শুনে না, ইমাম সাহেবের লাশ যদি না পৌঁছায় তাহলে আমাকে এমন বডি বানাইতে হবে, এমন দেহ বানাইতে হবে, যখন আমি মারা যাব এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিবে। আমার একটু কাফনের কাপড় যেন না পচে, আমার দেহের গোশত যেন পোকামা করে না খায়, আমি যেন আল্লাহ আল্লাহ হতে পারি। এই জন্য আমাদের মুসলমান আমল করার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দাল হাদিসে কুরআন পড়ে না। এরে কামেল পীর যা জানে মরণ নাই সংসারে, কামেল পীর যা জানে মরণ নাই সংসারে। দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তারে মাটিতেও খায় না। আমার সাথে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, লাইয়া মউত। মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না হাদিসে কুরআন খুঁজিয়া। কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, দেখো না কুরআন হাদিস খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, ঠিক কিনা? ঠিক কিনা? হাদিসের ঘোষণা, কামেল লোক মরে না, কানার দাল হাদিসে কুরআন পড়ে না, ঠিক কিনা? ঠিক কিনা? হাদিসের ঘোষণা, কামেল মুকাম্মেলুনের মৃত্যু হতে পারে না, এদের পাওয়ার শক্তি ইন্তেকালের পর আরো বেড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ওদিকেও যাওয়া সম্ভব নয়। যেটা বলতেছিলাম, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বান্দা জান্নাত, যে ব্যক্তি জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ওই কবরটা জান্নাত পর্যন্ত রাস্তা থাকবে, ওই রাস্তা দিয়া ওই জান্নাতের মধ্যে সমস্ত নিয়ামত গুলো ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কবর পর্যন্ত একটা সেতু বন্ধন করে দিবে, বান্দা ওই জান্নাতের নিয়ামত গুলো তার কাছে পৌঁছায় দেওয়া হবে, আরামে ঘুমাইবে। ওই বান্দা যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে সেদিন উত্তোলন করা হবে। ও মুসলমান শুনে নাও, আর যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নাম থেকে আগুন এর কুণ্ড, আগুনের সমস্ত আযাব গুলো ওই জাহান্নাম পর্যন্ত, কবর পর্যন্ত দাঁড় করে দেওয়া হবে। ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, সাপ কাটবে, গর্জন মারবে, বিশ্ব আসবে কবরে, অসংখ্য যন্ত্রণা কবরের মধ্যে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় নিয়ে নাও। এখন কবরের মধ্যে না, একটু হাসরের ময়দানে ঘুরে আসি, দেখা যাক হাসরের ময়দান কোন দিন। কুল্লু মান আলাইহা ফান বলতেছিলাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো, মাগরিব
বান্দা জমিনের মধ্যে ঘুরলাম, এই জমিনের মধ্যে খাইলাম, জমিনের মধ্যে চলাফেরা করলাম, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা বান্দা, হয়ে গেলে তুমি আল্লাহর গোলাম। এখন মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামদের কবরের টেনশন নাই, আল্লাহর গোলামের মরণের টেনশন নাই, হাসরের টেনশন নাই, যদি নবীর প্রেমিক আল্লাহর গোলাম হয়ে মারা যায়। আজকে প্রতিজ্ঞা করবে এই মাহফিল থেকে, আল্লাহ আমাদের নবীর প্রেমিক আল্লাহর গোলাম বানায়া দাও। ওই কবরে যেন শান্তি পায়, হাসরের ময়দানে যেন শান্তি পায়, ফুলসিরাতে যেন শান্তি পায়, মরণটা যেন আমাদের আসানে হয়। কারণ এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান, মানুষের 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ 1 নম্বর বিপদ থেকে উদ্ধার করো, 2 নম্বর বিপদ থেকে উদ্ধার করো, 3 নম্বর বিপদ থেকে বাঁচাইও, তুমি আমাদের নাজাত দিয়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বাহারের শরিয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যু হয়, কোন মানুষ যখন ইমানি হালাতে মৃত্যু হয়, ইমানদারদের মৃত্যু হয়, বেঈমানদের মৃত্যু হয়, পৃথিবীর সব প্রাণীর মৃত্যু হবে রে মুসলমান শোনো। এই মৃত্যুটা হবে ইমানদারের মৃত্যু। কেমনে হয়? ইমানদারের মৃত্যু হয় এই পৃথিবীর মধ্যে শুই না লাও আটা গুলাইয়া খামির বানাইয়া, এর মধ্যে যদি একটা চুল পড়ে, এটা টানতে যেমন তুমি টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আর ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাপন পড়াইলেন, কত মানুষের কাফন পড়াইলেন, কত মানুষের গোসল করাতে যাইয়া দেখছি ওই জিহ্বাটার গালের ভিতরে দেওয়া যায় না, ওই লোকটার চোখ দুটি বন্ধ হয় না, কান দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়। ওই মরণে এত যন্ত্রণা হয়েছে, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এত কঠিন মৃত্যু আল্লাহ, ও আমার আল্লাহ, ইমানদারের মৃত্যুটা তুমি সহজ করে দিও, ইমানদারের মৃত্যুটা তুমি সহজ করে দিও আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার কানের ব্যবস্থা আছে নাকি? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। মুসলমান যে কথা বলতেছিলাম, নুমান ফেরেশতা কবরে ঢুকবে, প্রথম ফেরেশতার নাম মনে আসেনি? নুমান ফেরেশতা আপনাকে জায়গা উঠাইবে, বান্দা ওঠো, উঠবে, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে সৈয়দ মহসিন সাহেব ওঠো, মহসিন হাসান সাহেব ওঠো, সঙ্গে সঙ্গে উঠে যাবে। ও কান্দুরার দরবারের পীর সাহেব কেবলা তুমি ওঠো, রুহুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা নিছে, আমার আল্লাহ তোমার রূহটা দিছে, আর আমি রূহটা পৌঁছাই দিয়ে গেলাম, দায়িত্ব আমার। আমি নুমান ফেরেশতা, ওনার হাতের ভিতরে থাকবে 2 টুকরা কাগজ, এক টুকরার মধ্যে হলো নেক আমল, একটার মধ্যে বদ আমল।
আমল। ডাকতে বলে বান্দা এই নাও কাগজখানা নাও, কাগজখানা নিয়ে দেখবি এটা নেকির কাগজ। 70 বছর 50 বছর 60 বছরের জিন্দেগি কি আমল করেছিল মুসলমান, এইটা দেখবে কত ওয়াক্ত নামাজ পড়েছি, কতটা রোজা রাখছি, কত জায়গা হক কথা বলছি, কতটা ভালো আমল করেছি। বান্দা দেইকা বড় মজা পাবে। আল্লাহর ফেরেশতা নুমান ফেরেশতা ডাকতে বল বান্দা তুমি লেখা শুরু করো গো। ফের বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবো বান্দা কলম তোমার শাহাদাত আঙ্গুল মুবারক, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আওয়াজ হলো না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশের অনেক আলেম কয় কেরামুন কাতিবিন তোমার লিখে রাখছে আমল নামা, শুনে নাও শুনে নাও। এটা তো আপনার কাছে ভিডিও করে রাখছে, আজকে আমার মিডিয়ার ভাইয়েরা ভিডিও করে, এটা আবার যায়া প্রসেস করা হয়। ওই রকম মনকার নেকির বেরাম কেরামুন কাতিবিন লিখে রাখছে, এটাকে আপনার নিজ হাতে প্রসেস করবে, এটা কম্পিউটার করাবে। যার যার আমল নামা তার লেখা লাগবে, জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতা আমার কলমে তো কোনো কালি নাই রে। আরে শাহাদাত আঙ্গুলের কত দাম, এই আঙ্গুল দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে। এই আঙ্গুলের কত দাম, আমার দেশের মৌলবীরা বাতিল ফেরকা মৌলবীরা এই হাতের মধ্যে চুন লাগায়া খায়। আমি কিটা চুন খাওয়ার জন্য আঙ্গুলটা নয়, এই শাহাদাত আঙ্গুল মুবারক অনেক দামি আঙ্গুল গো। আমার দেশের অনেক ভাই এই আঙ্গুলের মধ্যে চুন নিয়ে খায়, আমি কই খবরদার চুন লাগাবি না। এই আঙ্গুলের বড় দাম, এই আঙ্গুল হবে কলম, এই আঙ্গুলের বড় দাম, বড় ইজ্জত। আঙ্গুলের মর্যাদায় জানে না বা শিখ কেমনে আলেম হয়, জোরে বলেন ঠিক কিনা। এটা চুন খাওয়ার জন্য নয়, এটা আপনার আমল নামা লেখার জন্য। মনে থাকবো, যারা খাইছেন তওবা করবেন, এতদিন ভুল করছেন আর খবরদার এই আঙ্গুলে চুন জড়াবেন, এইটাই লাগাইবেন, এইটাই লাগাবেন না। হাতটা এটার কত দাম জানেন, এইটা দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে, ইশারা দিছে চন্ডকে। ঠিক আছে মারহাবা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভুল করছেন, জানেন না করে ফেলেছেন, এখন থেকে আঙ্গুলটার মর্যাদা রাখবেন, এটা সব জায়গায় ঢুকাইবেন না, এটার মর্যাদা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান শুনে নাও শুনে নাও, এবার বান্দা দেখবে বলবে আমি কালি পাবো কই গো, কলমে তো কালি নাই। ফেরেশতা ডাক দে বলবে বান্দা শুনে নাও, এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি অনুরোধ করে পায়ে ধরে বলে যাই আমার ভাইদের সুন্নি ভাইদের, আজ থেকে তওবা করবি, এই মুখ দিয়ে আর বিড়ির মধ্যে টান দিবি না, এই মুখ দিয়ে আর গাজার মধ্যে টান দিবি না। এই মুখ দিয়ে মুসলমান শুনে নাও, এই পবিত্র রাখবি, এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখ দিয়ে মদ পান করবি না, এই মুখ দিয়ে গাঁজা টান দিবি না রে, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করবি না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করবি না, এই মুখ দিয়ে কাউকে গালি দিবি না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিবি না। এই মুখটা পবিত্র রাখবি, এই মুখের থুতু মুবারক যেহেতু হবে কালি, কালি যদি নষ্ট হয়ে যায় এই কলমে এক না পলি আর লেখা যায় না। তদ্রূপ মুখের যদি অপবিত্র হয়ে যায় এই মুখের কালি দিয়া কোনোদিন লেখা সম্ভব নয়। আজ থেকে প্রতিজ্ঞা করবি আল্লাহ যদি না খেয়ে মরে যায় তবু গাঁজায় টান দিব না, যদি না খেয়ে মরে যায় হারাম খাবো না, যদি না খেয়ে মারা যায় তবু এই মুখ দিয়া কাউকে কষ্ট দিব না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিব না, এই মুখটা মাওলার জিকির করব, নবীর দুরূদ পড়ব, এই মুখ দিয়ে উস্তাদদেরকে সম্মান করে ডাক দিব, এই মুখ দিয়া মা বাবারে ডাকবো। এই মুখটারে পবিত্র রাখতে রাজি আছেন কিনা? জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার।